অবশেষে খুশির পরিবেশ। ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজে যে প্রেমের সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন অনির্বাণ এবং সঞ্চিতা, আজ তারা একে অপরের হাত ধরে শুরু করলেন দাম্পত্য জীবন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনে খানিকটা আশঙ্কা তৈরি হয়েছিল অনির্বাণ এবং সঞ্চিতার মনে। তার মধ্যে যেভাবে ওপার বাংলায় গত কয়েক মাসে ভারত বিরোধিতার মাত্রা চড়েছে, তাতে খানিকটা চিন্তাতেই ছিলেন সঞ্চিতা। কিন্তু দুই দেশের রাজনৈতিক সেই অস্থিরতার মধ্যেই বাংলাদেশের মাগুরা জেলার দারিয়াপুরে গিয়ে সঞ্চিতাকে বিয়ে করেন অনির্বাণ। শুক্রবার বউ নিয়ে দেশে ফিরছেন অনির্বাণ। হিন্দু মুসলিমদের মধ্যে কোনো দূরত্ব নেই। আপনাদের বলতে আমার কোনো আপত্তি নেই। রাত 3:30 পর্যন্ত মুসলিম বাড়ির মেয়েরা নাচছে, হই হই করছে, খাদ্য পরিবেশন করছে। আমার বৌমার যারা বান্ধবীরা তারা অধিকাংশই মুসলিম, খুব ভালো পার্টিসিপেট করেছে এবং তাদের খাতির অভ্যর্থনা খুব সুন্দর। 2024 বাংলাদেশে আইনি বিয়ে হয়েছিল দুই চিকিৎসক অনির্বাণ এবং সঞ্চিতার। শনিবার এগরার বাড়িতে ছিল বৌভাতের অনুষ্ঠান। ভিসার সমস্যার জন্য বৌভাতের অনুষ্ঠানে হাজির হতে পারেননি সঞ্চিতার আত্মীয়রা। গিয়ে আমরা পুজোর সময় কাটাই ওখানটা, ওদের বাড়িতে পুজো একসাথে দুই ফ্যামিলি পুজো টুজো দেখি, সময় কাটাই। তো এইভাবে বিয়ের কথা তখন থেকে এগায়। ওর বাবা জুন মাসে এসেছিলেন এখানে, দিয়ে বিয়ের কথা হয়েছিল। এইভাবেই করে জিনিসটা এগিয়ে আজকে বিয়ের ডেট ফিক্সড হয়েছিল ফেব্রুয়ারি 20 তারিখ। যে সব কিছু ছেড়ে মানে মা বাবা তো আসতে পারেনি, ওরা অনেক চেষ্টা করেছে, যেহেতু ইন্ডিয়া থেকে এখন ভিসাটা বন্ধের জন্য ওরা আসতে পারেনি। কিন্তু ওর ভালোবাসা, ওর কেয়ার, ওই যতটা না থাকলে আমি কখনোই মানে এতটা দূর আগানোর সাহস কখনোই পেতাম না। সবাই দেখতে আসছে বাংলাদেশি বউ। বিয়ের রীতি অনুযায়ী 7 দিন পর স্ত্রীকে নিয়ে বাংলাদেশের শ্বশুরবাড়ি যাবেন অনির্বাণ। দুই পরিবারের আশা, সঞ্চিতা এবং অনির্বাণের সম্পর্কের মতো আগামী দিনে সব মিটে গিয়ে ফের সুসম্পর্ক গড়ে উঠবে দুই বাংলার। এপার বাংলা ওপার বাংলার যে একাত্মতা, সেটাও যেন শেষ পর্যন্ত এভাবেই সুন্দরভাবে মধুরভাবে যেন সম্পর্কটা থাকে, এভাবেই যেন শেষ পর্যন্ত ভালোবাসা জয়ী হয়। এগরা থেকে শান্তনু বেরা, NKTV বাংলা।